যে আল্লাহ বদরের প্রান্তে 313 জন সাহাবাকে নিয়ে আল্লাহর নবী জিহাদের ময়দানে জিহাদে গিয়েছিলেন। লক্ষ লক্ষ কাফেরের হাতে তরবারি ছিল, তাদের অস্ত্র শস্ত্র মানুষ ছিল, কিন্তু মুসলমানদের কাছে কিছুই ছিল না। কিন্তু 313 জন সাহাবাকে নিয়ে বিশ্ব নবী বদরের প্রান্তে সিজদায় পড়ে গিয়ে বললেন, আল্লাহ তুমি যদি চাও দুনিয়ার জমিনে তোমার দিন কায়েম হবে। ও আল্লাহ তুমি যদি চাও দুনিয়ার জমিনে তোমার দিন কায়েম হবে না। ও আল্লাহ তুমি যেটা ভালো করে মনে করো। আল্লাহ বললেন, নবী গো আপনি কোনো টেনশন করবেন না। আজকে তাদের লক্ষ লক্ষ কাফির বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে যাবে। আজকে ইসলামের দামামা কালেমার দামামা বেজে যাবে। ওই 313 জন সাহাবার ভয়ে লক্ষ লক্ষ কাফের ময়দান ছেড়ে পালিয়ে গেছে। ইসলামের দামামা বেজে গেছে, কালেমার দামামা বেজে গেছে। আজ ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মসজিদকে মিটিয়ে দিতে চায়, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিবে। সে আল্লাহ আছে না নাই জোরে বলুন। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহর শক্তি কমে গেছে, বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে? না, সে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে। ইসলাম ছিল, আছে, আগামী তো থাকবে। ইসলামকে কেউ মিটাতে পারবে না। তাই এই তেতুলিয়ার গ্রামের মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি বহু জায়গায় লক্ষ লক্ষ টাকা চাই। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইবো না। আমি এই মজলিসের ভিতরে 5 জন দরুদীকে বলবো, ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5, হাতের আঙ্গুল হলো 5, নামাজ হলো 5 ওয়াক্ত, পাঞ্জেগানা নামাজ, 5 কলমা, 5 বার আযান হয়। আমি 5 জন ভাগ্যবান দরুদীকে বলবো, বহু টাকা বহু দিকে দিয়েছেন, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে খরচ করেছেন, এই রমজান মাসে হাজার হাজার টাকা নষ্ট করেছেন, খরচ করেছেন। আমি আপনাদেরকে বলবো, আপনি আমি সে তিনি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। এখানে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, একটা 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 করে নেকি আল্লাহ আমার আপনার আমলনামায় দিয়ে দেবে। আপনি বলুন তো, এই রমজানে ছিল, আগামী গত রমজান আমরা করেছিলাম, এই রমজান তার আগে রমজান, অনেক মানুষের সঙ্গে ঈদের নামাজ পড়েছি, অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। এই ঈদে তারা আজকে কেউ নাই। আজকে যারা আমরা একসঙ্গে ঈদ পড়লাম, নামাজ পড়লাম, রোজা করলাম, আগামীতে এই মানুষগুলো আমরা একসঙ্গে থাকবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আজকে একটা কিতাবে দেখছিলাম, আজকে একটা কিতাব পড়তেছিলাম আমি বাবা, কিতাবের মধ্যে ঘোষণাটা দেখলাম, একটা সন্তান ঈদের নামাজ পড়ে গোরস্থানের পাথর দিয়ে যায়, গোরস্থানের পাথরে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করে বলে, আল্লাহ গত রমজানে ঈদের জামাত বাপের সঙ্গে একসঙ্গে পড়েছিলাম, বাপ আমার গায়ে হাত বলিয়েছিল, গানে হাত বলিয়েছিল, মাথায় হাত দিয়েছিল, একসঙ্গে বাপ ছেলে মিলে জামাতে নামাজ পড়েছিলাম। ওগো আল্লাহ, একটা বছর কেটে গেল, আজ আমার বাপ এই রমজানে আর আমার পাশে না। ও আল্লাহ, আমার বাপকে তুমি জান্নাতবাসী করো। আমি আপনাদেরকে বলবো, বাপ গত রমজানে অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে, আজকে তারা কবরে চলে গেছে। আজকে আমরা যারা এখানে আছি অনেকেই কবরের বাসিন্দা হয়ে যেতে পারি, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আজকার জন্য অর্থ সম্পদ করে যাবে। আসুন আল্লাহর ঘরের জন্য আমি 5 জন দরদির কাছে বলবো, আমি 50,000, 20,000, 30,000 করে চাইব না, আমি মাত্র 10,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দেব বাবা, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মাত্র 5 জন দরদির কাছে 10টা করে 1000 টাকা চাবো। বলে হুজুর গো,
আমার কাছে জান আছে কিন্তু মাল না। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। তাই সর্বপ্রথম একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বোন সকলকে বলবো মাত্র 10,000 টাকা। এই তেতুলিয়ার মাটিতে এই দেশের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা হবে না বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, আমার মা বাপের নামে 10,000 টাকা দিব, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেবে। তাই মাত্র 10,000 টাকার দাতা একবার তাকবীর দাও সঙ্গে সঙ্গে উঠে যায়। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে একজন দরদি গো একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহর ঘরের জন্য 10,000 সুবহানাল্লাহ। আমার ভক্ত গো আব্দুল মোমিন শেখ সুবহানাল্লাহ, উনি 10 কেন আমি 10 চেয়েছি আর উনি 12,000 টাকা নগদ পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলা যাবে না নারে তাকবীর? জোর গোয়া এখানে নেতারা ডাকলে ফাটিয়ে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও। কি বিড়ি খাওয়ার লেগে নাকি? আমরা মুসলমান তো বিড়ির গোলাম। কেউ যদি একটা বিড়ি দিয়ে দেয় তো তার দিকে হয়ে গেল, দিয়ে ভাই হয়ে ভাইকে কোবাবে, এরকম আছে না নাই? কতক্ষণ বললে হবে না? আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা দাড়ি রাখবো না। নবীর প্রেমিক, মুখে দাড়ি নাই। আজমির শরীফে বেড়াতে গিয়েছিলাম, বুঝলেন? আজমির শরীফ ছিলেন তো, শুনেছেন তো নাম নাকি? কোথায়? রাজস্থান। আমাদের একটা মিটিং ছিল, সভা ছিল, তো ওই ফাঁকে তাহলে একটু বেরিয়ে আসি। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরটা জিয়ারত করে আসি। ওখানে গিয়ে তো আইয়া हजरत आइए मौलाना आइए आइए चप्पल उतार लो, यही में चप्पल रख दीजिए, आइए अंदर आ जाइए, ये फूल की थाला ले लो और बाबा के दरबार में दे दो। बेटा बोलছি কি রে, আমরা মৌলবি আর ফুল নিয়ে যে ওখানে ওখানে দেবো আমরা? नहीं, मैं शिरक नहीं करूंगा। तो আমাকে বলছে आपको तो ईमान ही है ही नहीं। জি বেটা বলছে কি রে, মুখে দাড়ি মাথায় টুপি পাঞ্জাবের আমার ইমান নাই, আর ওর মুখে দাড়ি নাই টুপি নাই, ওর ইমান হয়ে গেল পাকা। কি বললেন? আমি তাকে বললাম ভাই मेरे मुंह पे तो नबी का सुन्नत है, दाढ़ी है, सर पे टूपी है, गांव में पंजाबी है, और आपको तो मुंह में दाढ़ी है नहीं, टूपी नहीं, पंजाबी है नहीं, सूट पैंट कौन पहनने वाले? आपको ईमान पाका है और हमारा ईमान है ही नहीं। তোমার মুখে দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, স্যুট প্যান্ট পরিয়ে তোমার ইমান আছে, আর আমরা মুখে দাড়ি রেখে টুপি রেখে আমাদের ইমান নাই। বুঝতে পেরেছেন না পারেননি? আজকে আমাদের দেশের কিছু লোক আছে না নাই, এরকম আছে না নাই? আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা দাড়ি রাখবো না। কি ভণ্ডমে আছে না নাই? জোরে বলুন। আচ্ছা, একজন বাউল আমাকে জিজ্ঞাসা করে বলে হুজুর কি মানুষকে নামাজ নামাজ করেন আপনারা পাগলের মতো? আপনি কি জানেন না আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। ভালো করে শুনবেন, আপনারা উল্টা পাল্টা ভাবেন না যে মৌলভী বাবা কোন দিক দিয়ে কোন দিকে কি বুঝেরা। শুনুন ভালো করে। একজন বাউল বলে, বাউল বুঝেন না আপনারা? বাউল আমাকে জিজ্ঞাসা করে বলে হুজুর আপনি জানেন না আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ও ঈমানদারেরা তোমরা নামাজ পড়ো না, নামাজ পড়া তো দূরের কথা, তোমরা নামাজের নিকটবর্তী তোমরা যেও না। এটা আল্লাহ বলেছে কোরআনে, বলেছে। এটা আছে নাকি না? আছে তো। আল্লাহ বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ও ঈমানদার তোমরা নামাজ পড়ো না, নামাজের নিকটবর্তী যেও না। কিন্তু আল্লাহ পরের আয়াতে কি বললো ওটা আর বলে না। যাই তারপরে কি বলেছে আল্লাহ, কেন নিষেধ করেছে বল?
কি কারণে বল? আমি জানি মালতারে তুমি জানো না, তুমি এটুকুন জানো আর ওটুকুন জানো না। সেদিন আমাকে একজনে জিজ্ঞাসা করে বলছে, হুজুর আপনি জানেন সূরা মাইদার এত নম্বর আয়াতে জর্দা খাওয়া হারাম? হারাম করে বলছি কিরা? এই সূরা মাইদা বের কর। ঘাট ঘাট করে সূরা মাইদা বের করে দিলাম, এত নম্বর আয়াতটা বের করে দিয়ে বলছে পড়তে নেই। বল কোন জায়গা আছে বল, বলে আমি পড়তে জানিনি। এরকম ভন্ডা আছে না? নজরে বলুন, আছে না? আল্লাহ বলেন বাউল আমাকে প্রশ্ন করছেন, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ও ঈমানদার তোমরা মসজিদে যেও না, নামাজ পড়ো না, নামাজের নিকটবর্তী হয়ো না। কিন্তু অন্য জায়গায় আল্লাহ বললেন ওয়া আনতুমুস সুকারা, ওই সময় তোমরা নামাজের নিকটে যেও না। কোন সময়? যে সময় তুমি নেশাগ্রস্তই থাকবে। মদ খাবেন, গেঁজা খাবেন, চুল্লু খাবেন, হিরোইন খাবেন, কে আপনাকে নামাজ পড়ছে আল্লাহ যেতে বলেছে নাকি? বলিস আল্লাহ? হ্যাঁ এ মুসলমান, কিন্তু আর একটা ঘটনা আপনাদেরকে শোনায়, খারাপ নিয়েন না আপনারা। আমাদের দেশে কোনো মানুষ যদি মদ খায়, মদ খায়, গেঁজা খায়, মসজিদে যায়, গ্রামের লোক ওর পিঠে চামড়া পর্যন্ত বিনিয়ে দিবে। দিবে না? দিবে না? জোর হয় দিবে না? কিন্তু যখন মদ খাবে তখন তার গুনাহ, যখন আপনার গেঁজা খাবে তখন তিনি গুনাহ করবে। কিন্তু মদের থেকে আপনার কি বলে, গেঁজার থেকে বড় গুনাহগার মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে। ঠিক না বে ঠিক? এবার বলছে না কেউ? আছে না? গেঁজা কর মদ করে থেকে বড় গুনাহগার মসজিদের কাতারে ইমামের পিছনে গিয়ে সর্বপ্রথম সে নামাজ পড়ে, কিন্তু কোনো মানুষ তাকে বের করে দেয় না। সেটা হলো সুদখোর, সেটা হলো ঘুষখোর। এরকম লোক আছে না নাই? আবার আমাদের দেশে যার পয়সা আছে তার দাম আছে, সুদখোর হোক আর ঘুষখোর হোক আর যা হোক, পয়সা মাল থাকলেই হইল। কি বলছেন আপনারা বলুন? কিন্তু একজন হুজুর বড় ভালো মানুষ, ছাক্কা মানুষ, কোনো গুনাহ নাই, কোনো খারাপই নাই, কিন্তু তাকে কিন্তু দেশের নেতাগিরি করতে দেবে না, মোড়লি করতে দেবে না। কিন্তু একজন যদি ঘুষখোর হয়, সুদখোর হয়, মাল আছে, পয়সা আছে, সে কিন্তু দেশের মোড়ল। কাকে ভুলবে? শোনাবো বক্তব্য, খালি শোনেন, খালি আধা কেরিলি দিয়ে শোনাবো, শুনবেন তো নাকি? খাল খেলি দেবো আমি একবারে, আপনারা খালি বসেন। ও বেচারা বুঝতে পারেনি হুজুর কোন দিক থেকে কি করছে গো, বলছে রাজনীতি নিয়ে চলে এলো নাকি, উনি ভাবেছে মনে করছে আমরা রাজনীতিও বলবো, সব বলবো। ও নেতা ফেতা খেতা কারোর আমাদের কাছে ছাড় নাই। কি বুঝলেন? আব্দুল মোমিন তিনি 12,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ারা বান্দা আব্দুল মোমিন ছিল, তোমার রফিয়ারা 12,000 নগদ দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, বান্দাকে দিও গো তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি, করি গো রব্বানা, আব্দুল মোমিনকে তুমি গো কখনো ভুলো না। আরো দোয়া করি আমি, করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আরো দোয়া করি আমি তার মা বাপের কারণ, আরো দোয়া করি তার পিতা মাতা শ্বশুর শাশুড়ির কারণ, ও ধারে আনিও তাদের দাঁড়ের বদল। নারে তাকবীর। 1 নম্বর হয়ে গেল। নম্বর 2, ও তেতুলিয়ার মুসলমান, ও আল্লাহ ওয়ালা মুসলমান, ও গ্রামের বাপজি গো, অনেকের জন্য দুঃখিনী মা, অনেকের বাপ কবরে শেষে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বেটি নাই, এমন কোন দরদের সন্তান হবে না। আর গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ফেলে দিয়ে চলে এসেছি, কবরে খালি হাত পানি বসে আছি, এমন কোন সন্তান নাই। একটু কবরে রাজা হয়ে যাবে। তাই 10,000 টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। নাম্বার 2, আফরোজা বিবি মারা গেছে, তার নামে 150 টাকা আমি আপনাদের ভিতরে 2 নম্বরে
আর একজন আল্লাহর বান্দাকে বলবো বাবা একটু হাত তুলে দিয়ে বলুন না ইনশাআল্লাহ আমার আল্লাহর ঘর ওই মসজিদ তৈরি করার জন্য 10,000। এই দেখেন আমার ভাইজান, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জানো। এই দেখেন আল্লাহর বান্দা রেজাউল হক, মাস্টার রেজাউল হক, তিনি বলছেন আমি 10,000 টাকা দেব, 1,000 টাকা নগদ, 9,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকি। আল্লাহ রফিয়ানা বান্দারে জামুল হক ছিল, পিতা মাতার নামেতে 10,000 টাকা দিল। জানি না তার মাতা পিতায় আছে কি হালতে, ও তারে জানি তুমি ছেলের দানেতে। আরো দোয়া করি তার ছেলের কারণ শান্তি সুখ দিও তুমি দুনিয়া দল। আরো দোয়া করি তাহার মা বাপের জন্যতে, শান্তি সুখে রেখো তুমি দুনু জাহানেতে। জানি না মাওলা আছে কি হালতে, ও তারে জানি তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আরো গো হইত, মা বাপের কথা ছেলের মনে হয়ে যেত। ও বাপ আল্লাহ ওয়ালা গো, ও মুসলমান তেতুলিয়ার বাপজি আমার ভাইরা, এ জীবনের কোনো গ্যারেন্টি নাই, কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই। চোখ দুটো বন্ধ হয়ে যেতে দেরি। আমার অমক আমার তমক, আমার গাড়ি আমার বাড়ি আমার বিবি আমার বাচ্চা আমার ছেলে মেয়ে আমার, না রে বাবা না না, কখন আছি কখন চলে যাব, এটাই আপনার জন্য দীর্ঘস্থায়ী জায়গা হয়ে যাবে। তাই আল্লাহর ঘরের জন্য নাম্বার 3 আমার নবীর সুন্নত জিন্দা করার জন্য আর একজন দরুদি 10,000 টাকা ইনশাআল্লাহ। আর একজন কে আছেন বাবা? ইনশাআল্লাহ নেই এই তেতুলিয়ার মাটিতে। নাম্বার 3 নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহীদিন। নবী আমার বলে গেলেন ফিতনার জামানা রাসূলের একটা সুন্নাত জানা জিন্দা করে দেবে, আমার আল্লাহ তার আমল নামাতে 1,000 শহীদের দরজা দিয়ে দেবে, 100 শহীদের মর্যাদা পেয়ে যাবে। তাই এমন কোন মুসলমান তেতুলিয়ার মাটিতে হবে না। আমার আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দিয়ে হাতটা তুলে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে আমি নবীর সুন্নাত জিন্দা করব ইনশাআল্লাহ। কি আপনাদের গ্রামে আর একটা লোক 10,000 টাকা দেওয়ার লোক নাই? হ্যাঁ বাবা ইনশাআল্লাহ বলুন। নাম্বার 3 নবীর সুন্নাত জিন্দা করনে ওয়ালা 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক উম্মত ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ কে আছে এমন কোন ভাই? আমি জানি তেতুলিয়ার গ্রামের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, আল্লাহর ঘরের জন্য এদের দিতে দ্বিধাবোধ নেই। প্রয়োজন হলে যা লাগবে এনারা দিতে রাজি। জি আমরা সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান, আমরা তো সে মুসলমান। নাম্বার 3 আর একজন দূর থেকে ভাগ্যবান আল্লাহওয়ালাকে বলবো বাপ পয়সা থাকলে দান করতে পারে না, কোটি টাকার মালিক হলে দিতে পারে না,
দেওয়ার এই জায়গাটার বড় প্রয়োজন বাবা। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক না বেশি জোরে বলুন? যাদের টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, তারা ঠিক করে ঘুমাইতে পারে না। ওষুধের বড়ি, ঘুমের বড়ি খায়, তারপরে তারা ঘুমায়। ঠিক না বেটি জোরে বলুন? কিন্তু রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ওরা যেখানে রাত সেখানেই কাজ। ওরা জানেই না ঘুমের ওষুধ পাওয়া যায় তা। কি বুঝলে? এরকম লোক আছে না নাই? জোরে কন না কেন? হ্যাঁ, কিন্তু যার যত টাকা বাবা তার তত চিন্তা। কেন এই করবো, ওই করবো, অমুক করবো, তমক করবো, কিছুদিন পরে পটল তুললো। এরকম আছে না নাই? আচ্ছা, হ্যাঁ, দরদি আল্লাহওয়ালা, তার একটা প্রমাণ আমি আপনাদের কাজকে দিয়ে যাই। আমি বিভিন্ন জায়গায় ঘটনাটা বলে থাকি। হরিহারপাড়া গ্রামে একটা গ্রাম আছে, হরিহারপাড়া থানায়। আমি একদিন জালসা করছিলাম, আদায় করছিলাম মাদ্রাসা। একজন মুরব্বী হাউমাউ করে আমার স্টেজের সামনে কাঁদতে লাগলেন। বলে, কি হলো বাবা, আপনি কান্না করেন কেন? বলে, হুজুর গো, এ কথা কাকে বলবো, এবার মান্তি ঘটনা। বাপের কাঁধে সন্তানের লাশ, এর থেকে আর বড় বোঝা পৃথিবীর জমিনে কিছু হতে পারে না। হুজুর, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, কোটি কোটি টাকার মালিক আমি। এত সম্পদ আমি যদি সারা জীবন বসে গায়ে ভরাবে না, আমার কলিজার একটা রাখতে জোগাড়, কলিজার টুকরা সন্তান, বেটা একটাই, মেয়ে নাই। সন্তান চাকরির, তার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এলো, স্কুলে জয়েন করবে। আমি বললাম, বেটা তোরে চাকরি করা লাগবে না, আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে, খাদা ঘোর আমার চোখের সামনে থাক। কিন্তু হুজুর, যেদিন আমার বেটা স্কুলের আপনার যাবে, জয়েন করবে, তার আগাদিন বাড়িতে একসঙ্গে বাপ বেটা আমরা খেতে বসেছি। ফ্যানের সুইচে হাত দিয়েছে, হাতটা দিয়ে সুইচ চালাবে। আল্লাহর কত বড় কুদরত, ওই সুইচ থেকে আমার বেটার হাত আর উঠলো না। হুজুর, এ কত বড় মর্মান্তিক জীবনে আর কাকে বলবো? আমি নিজে কাঁধে করে আমার বেটাকে ওই গরুতনির মাটিতে রেখে এলাম। আমি আপনাদেরকে বলি, ও তেতুলিয়াবাসী, আজ আছি কাল চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি নাই রে বাপ। এখান থেকে মদলি থেকে যদি বেরিয়ে যায়, বাড়িতে ঘুমিয়ে যায়, চোখটা যদি খুলে যায় কাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায়, চিরতরে বিদায় হয়ে যেতে হবে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, আছে না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস। হবে এলাল তোমার নাম, হবে এলাল তোমার নাম, মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। এ মুসলমান আমার বাবারা, ও আল্লাহওয়ালারা, ও ইমানদার কলমাওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, কে আছো বাপ আল্লাহকে হাজির নাজির জেনে আমার আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা হাতটা তুলে বলে, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল না, আমি পরে ইনশাআল্লাহ অল্প অল্প করে দিয়ে শোধ করব। আপনাদের ভিতরে 3 নম্বরের একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই? হা বাবা, একটু হাতটা তোলা যাবে না?
জি, সারা বছরে দেবেন, মা বাপের নামে দেবেন, সন্তানের জন্য দেবেন। নিজের কলিজের টুকরা চলে গেছে সন্তান, সন্তানের জন্য 10,000 টাকা। আল্লাহর বান্দা 500 টাকা মায়ের নামে দিয়েছে। ও আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ মাফ করে দাও। আমি বলবো বাপ, আপনাদের ভিতর থেকে একটা 10,000 টাকা দেওয়ার মতো লোক ইনশাল্লাহ এখানে নাই? কি গো, নাই ইনশাল্লাহ? যাক শোনেন, আমি আপনাদের কাছে টাকা 10,000 টাকা চাবো না, আমি আইজুল হক নিজে দিয়ে দেবো। কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, শুনতে হবে। বলবো? এখানে সবাই মিলে হাত তোলেন, দিয়ে বলেন যে আমাদের তেতুলিয়া গ্রামে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতার কারণে। তোলেন হাত। বুঝা যা রে বোঝায় না রে তারে বোঝায় কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। হাজিপাড়া, এ পাড়া লয়, হাজিপাড়ার লোক, পাশে পাড়া থেকে 500 টাকা। আমি আপনাদেরকে বলি বাবা, 3 নম্বরে আর একটা 10,000 ইনশাল্লাহ বলুন। নবীর এই কে উঠছে না গা? টাকা দিলে উঠবেন, আর বাদ বাকি উঠবেন না। প্রসব চাপাইলে ধরে রাখবেন, আজকে ঘন্টাখানিক কিছু হবে না, নাকি? এই যে আল্লাহর বান্দা আসছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জানো মালে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও। কত? 500 টাকা আল্লাহর বান্দা দিয়েছে। ও আল্লাহ তুমি কবুল করে নাও, ও আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। ও তেতুলিয়ার মুসলমান, আল্লাহর বান্দার একজন নবীর প্রেমিক উম্মত কে আছে বলি, মাত্র 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর ঘর মসজিদের জন্য। এই ভাই, একটু বসেন, একটু বসেন, চলে যান না। মদলি ভাঙি আধা করে সময় চলে গেলে মদলি ভাঙি দেবে না? আর যদি খুব জরুরি হয় তাহলে যেতে পারেন, খুব যদি জরুরি না। এদিন আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে। মেয়ে ছিলি, কি নাম? আল্লাহ রফিয়ারা বান্দিবে নামি গছিল, হে মাগো আমার 500 টাকা নগদ পাঠালো। আরো দোয়া করে আমি মায়ের কারণ, এদিন গো মাকে তুমি গো সুখের জীবন। আসুন আমার ভাই, কিন্তু আমার একটা কথা শুনতে চাই, 10,000 টাকার একটা আমি 3 নম্বরে দেখতে চাই ইনশাআল্লাহ। আসুন আমার ভাইয়ের, আমার আব্বা এদিকে আসেন, এদিকে। আমি চাচ্ছি ওরা টাকা চাইছে নাকি? নাম আর 3,500 টাকা পরে দেবেন, বলেন ইনশাআল্লাহ বলেন না। আপনি 1 বছরও দিয়ে 3,500 নগদ দিয়ে দেবেন। দেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মানে বরকত দাও, আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বানিয়ে দাও। আজমাইল শেখ 2,000 টাকা নগদ। এ দেখেন আজমাইল সে 2,000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ রফিয়ারা বান্দা আজমাইল গো ছিল 2,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি দিও তার জান্নাতের খানা। একজন এসে আমাকে বলছে যে হুজুরের আদায় জালসা আপনি লোকজন ভাঙিয়ে ফেলে, যে একটা লোক পালানি, লোক আরো ঢুকছে। আমার এটা দীর্ঘ বিশ্বাস, আইজুল হক যেখানে বক্তব্য করে লোক সেখানে ভাঙিয়ে পালায় না, হয়তো বাথরুম করার জন্য উঠে পালায়, কিন্তু ঠিক এসে বসে যায়। কিন্তু যে মাল বলছিল সে মাল কই গো? 10,000 টাকা চাবো তার কাছে। কোন দিকে লুকিয়েছে ও? হাসলে হবে? 10,000 লিখবো, থামেন। আল্লাহুম্মা আমিন। কে আমাকে বলো? আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন, নাম বলেন, বলেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই ফয়সাল হক কোনটা? এই ফয়সাল কোনটা? ওটা নাকি 25 আর 5 বস্তা দাও ভাই, প্লাস্টারটা হবে 30 বস্তা করে যাও ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ 30 বস্তা। ফয়সাল লিখাই ফয়সাল 30 বস্তা সিমেন্ট লিখো। আল্লাহ তুমি কবুল করো। ফয়সাল 30 বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহ রফিয়ারা বান্দা ফয়সাল ভাই গো ছিল 30 বস্তা গো সিমেন্ট মসজিদে লিখিল। আরো দোয়া করি আমি ফয়সাল ভাইয়ের কারণ, এই আমাকে দেন। আরো দোয়া করি আমি তাকার কারণ, আল্লাহ দিও তুমি তাকে সুখের জীবনকে। ওই আব্দুর রাজ্জাক কোনটা? এই যে বাপ যেদিকে আসেন, এ দেখেন সেক্রেটারি মসজিদের
10,000 টাকা লাগবে আপনাকে, সেক্রেটারি মানুষ। হ্যাঁ ইনশাল্লাহ। আব্দুর রাজ্জাক দেখো বান্দা এখানেতে ছিল, 5,000 টাকা তোমার বান্দা গোদা নিল, নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। গজল একটা শোনাই নাকি? বুঝবো মন মন তো বুঝবই, কিন্তু আর একটা গজল আছে। খালি কি একটা গজল আছে খেপা? আমার কাছে গজলের গাড়ি ঘোড়া আছে। হ্যাঁ নাকি? হ্যাঁ বলেন। আল্লাহু আকবার। ফয়সাল ভাই 30 বস্তা সিমেন্ট। আর কে দিল সিমেন্ট? সুবহানাল্লাহ। শেরমান শের এই তেতুলিয়ার লোক, আপনাদের দুবড়ি খাচ্ছে গলায় দড়ি দিয়ে মারা দরকার, তাই না? দৌলতাবাদ থেকে হেঁচে গো। আল্লাহ রফিয়ানা বান্দা কোথায় বসেছিল, দৌলতাবাদ থেকে এসে 5,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আমি দেখলাম মসজিদটা নতুন মসজিদ করছেন, এখনো প্লাস্টার হয় না। এই কিন্তু এই পুরনো মসজিদটা কখন ধসে পড়ে যাবে, কখন কি হয়ে যাবে। কিন্তু নতুন মসজিদ করছেন বাবা, প্লাস্টারের প্রয়োজন আছে। মেঝে হয়ে গেছে নাকি? কিছু হয়নি? টাইল লাগাবেন, মার্বেল বসাবেন। এ বাবা, আল্লাহর ঘর সুন্দর করার জন্য আমি আপনাদের কাছে হাত পেতেছি বাবা। তাই আমি 10,000 করে টাকা চেয়েছি। সাদ্দাম কোনটা? সাদ্দামের তো 5,000 টাকা হবে না। যতই মারামারি করু যা করে 10,000 টাকা লাগবেই। বলো এই ছেলে বলো, ওই ক্যাশিয়ারকে বলছি 10,000 তুমি 1 বছরে দেবো, হবে ইনশাল্লাহ? বলো ইনশাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ রবে জানা বান্দা সাদ্দাম হোসেন ছিল, এ ক্যাশিয়ারও দেখো ওগো দেখো 10 দিল। আরো দোয়া করে আমি করি গো। এই তুমি লিখছো ঠিক করে না ভুল করছো? আরো দোয়া করি আমি সাদ্দামের জন্যে, এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। এ তার গাফার তুমি ভগো রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও মায়েরা বোনেরা আমার, আব্বা জানেরা আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা 10,000 টাকা 3টে হয়ে গেল। 4 নম্বর আর একজনের কাছে 10,000 টাকা আমি নিব। সুবহানাল্লাহ। গোসল মাস্টার দেখো মাস্টারতে তুলি এই বাড়ি দিল 5,000 টাকা। দেখো তাড়াতাড়ি এ বাড়ি তার শুনিলাম গো হাড়ি পাড়ায় বাড়ি, এ ছুটে এসে দিল 5 মসজিদের জন্য তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি তাহার কারণ, এ দিও গো দিও তুমি গো সুখের জীবন। এ তার গাফার তুমি ভগবান রব্বানা, এ ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ।